যুদ্ধের দামামা যখন পারস্য উপসাগরের নীল জলরাশিকে রক্তিম করে তুলেছে, ঠিক তখনই নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঘনিয়ে আসছে ঘোর অমাবস্যা। তেহরানের অলিগলি থেকে শুরু করে গোরগানের শান্ত জনপদ, সবখানেই এখন একই গুঞ্জন। যারা একসময় পাহলভিকে মুক্তির দূত হিসেবে বরণ করতে চেয়েছিলেন, আজ তারাই তার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এক বুক হাহাকার আর ঘৃণা নিয়ে। গত 2 সপ্তাহের ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় যখন ইরানের আকাশ বিদীর্ণ হচ্ছে, তখন পাহলভির রহস্যময় নীরবতা আর বিতর্কিত আহ্বান সাধারণ ইরানিদের মনে বিশ্বাসের সুর তুলছে। তেহরানের বাসিন্দা 39 বছর বয়সী দিনার চোখে এখন কেবলই অবিশ্বাসের ছায়া। একসময় যে মানুষটিকে তিনি ইরানের খণ্ডবিখণ্ড বিরোধীদের ঐক্যবদ্ধ করার চাবিকাঠি মনে করতেন, আজ তাকেই তিনি দেখছেন এক ক্ষমতালোভী রাজনৈতিক হিসেবে। দিনার ক্ষোভের আগুন জ্বলে উঠেছে জানুয়ারির সেই বিক্ষোভের কথা মনে পড়লে, যেখানে পাহলভির ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। বিনিময়ে তারা পেয়েছে কেবল শাসকের তপ্ত বুলেট আর লাশের মিছিল। 7,000-এর বেশি মানুষের রক্তে যখন তেহরানের রাজপথ রঞ্জিত হল, তখন পাহলভির সেই তথাকথিত কৌশলগত পরিকল্পনা কেবল কাগজে বাঘ হয়ে রয়ে গেছে। ঠিক এই মুহূর্তে যখন ইরানিরা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের গর্জনে প্রতিরাতে মৃত্যুর প্রহর গুনছে, তখন পাহলভি অদ্ভুত এক জেদ চেপে ধরেছেন। ফার্সি নববর্ষের ঐতিহ্যবাহী চাহারশানবে শুরি উৎসবকে কেন্দ্র করে তিনি আবারও জনগণকে রাস্তায় নামার উস্কানি দিচ্ছেন। অথচ সাধারণ মানুষের কাছে এই আনন্দ উৎসব এখন এক আতঙ্কের নাম। যেখানে একটি সাধারণ মিসাইল হামলায় মুহূর্তেই শত শত প্রাণ ঝরে যাচ্ছে, সেখানে রাজপুত্রের এই উৎসবের ডাককে অনেকেই দেখছেন বাস্তববিচ্ছিন্ন এক পরিহাস হিসেবে। 21 বছর বয়সী ছাত্র মাজিদের কণ্ঠে এখন কেবল প্রিয় বন্ধুকে হারানোর বিলাপ। চোখের সামনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়া বন্ধুর নিথর দেহটি তাকে বুঝিয়ে দিয়েছে যে দূরপ্রবাসে বসে যুদ্ধের দামামা বাজানো যতটা সহজ, রাজপথের লড়াই ততটাই নিষ্ঠুর। মাজিদ সরাসরি প্রশ্ন তুলেছেন, রেজা পাহলভি কি আদৌ জানেন ইরানের বর্তমান পরিস্থিতি কেমন? যখন মানুষ জানে না তারা আগামীকাল সকালে জীবিত জেগে উঠবে কিনা, তখন উৎসবের নামে রাস্তায় নামার আহ্বান কি সাধারণ মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া নয়? পাহলভির রাজনৈতিক অস্থিরতা এখন আর গোপন কোনো বিষয় নয়। ট্রাম্প কিংবা নেতানিয়াহুর সাথে তার সখ্যতা এবং মাঝে মধ্যেই বিদেশি সাহায্যের জন্য আকুতি জানানো ইরানিদের জাতীয়তাবোধে আঘাত এনেছে। কড়া সমালোচক আমির স্পষ্ট করেই বলছেন, পাহলভির অবস্থানে কোনো স্থিরতা নেই। যখন মার্কিন প্রশাসন তাকে গুরুত্ব দেয় না, তখন তিনি দেশপ্রেমের বুলি আওড়ান। যখনই ক্ষমতার সুবাস পান, অমনি তিনি ইসরায়েল আর আমেরিকার বন্দনায় মত্ত হয়ে ওঠেন। এই দ্বিচারিতা এখন ইরানের সাধারণ মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে পাহলভির নীরবতায়। যুদ্ধের ময়দানে প্রাণ হারানো মার্কিন সেনাদের জন্য তার মন কাঁদলেও নিজ দেশের মাটিতে প্রাণ হারানো শিশুদের জন্য তার কোনো শোক বার্তা নেই। দক্ষিণ ইরানের মিনারে যখন একটি স্কুলে বিমান হামলায় নিরপরাধ শিশুদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তখনই রাজপুত্রের মৌনতা অনেক সমর্থককে তার চরম শত্রুতে পরিণত করেছে। 43 বছর বয়সী মা শিরিনের আক্ষেপ, যিনি একসময় রাজপুত্রের প্রত্যাবর্তনের স্বপ্নে বিভোর ছিলেন, আজ তিনিও বুঝতে পারছেন যে জনগণের চেয়ে পাহলভির কাছে বিদেশের প্রভুরাই বড়। ইরান এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অভ্যন্তরীণ দমনপীড়ন আর অন্যদিকে বিদেশি শক্তির সর্বাত্মক যুদ্ধ। এই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে সাধারণ মানুষ যখন একটুখানি আশ্রয়ের আশায় ছিল, তখন বিরোধী শিবিরের এই নেতৃত্বহীনতা তাদের আরও বেশি একা করে দিয়েছে। তেহরানের রাজপথ এখন আর রাজপুত্রের জন্য লাল গালিচা বিছিয়ে রাখেনি, বরং সেখানে জমে রয়েছে হাজারো শহীদের দীর্ঘশ্বাস আর প্রতারিত মানুষের ক্ষোভ। পাহলভির রাজনৈতিক ক্যারিয়ার সম্ভবত এখন ইতিহাসের সেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায়, যেখান থেকে তার পূর্বপুরুষদের পতন শুরু হয়েছিল।